হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি খুব সুন্দর ও সহজ পদ্ধতির একটি ক্রসিনের ভরাট আসনের ডিজাইন আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। সেই জন্য বাম দিক থেকে কিছুটা জায়গা ছেড়ে দুটো ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি। এর ওপরে দুটো ক্রস চিহ্ন, মোট 4টা ক্রস চিহ্ন তৈরি করে নেব। এরপর আমি বেগুনি রং বা পার্পেল কালারের উল নিয়ে এর কোণে ছুঁচটা তুলে নিচ্ছি। তুলে নিয়ে পাশাপাশি 7টা ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি। এরপর প্রথমের ক্রস চিহ্ন বা কোণের ক্রস চিহ্নটাকে নিয়ে আবার লম্বালম্বি 7টা ক্রস চিহ্ন তৈরি হবে। কোণের ক্রস চিহ্নটাকে বাদ দিলে 6টা ক্রস চিহ্ন তৈরি হবে। এরপর সাদা রঙের উল নিয়ে এর কোণে ছুঁচটা তুলে নিয়ে একটা ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি। একটা ক্রস চিহ্ন তৈরি করার পর এর কোণে ছুঁচটা তুলে নিয়ে পাশাপাশি ডান দিক থেকে বাম দিক অবধি 6টা ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি। পাশাপাশি 6টা ক্রস চিহ্ন তৈরি করার পর আবার কোণের ক্রস চিহ্নটাকে নিয়ে লম্বালম্বি 6টা ক্রস চিহ্ন তৈরি হবে। কোণের ক্রস চিহ্নটাকে বাদ দিলে 5টা ক্রস চিহ্ন তৈরি হবে। এরপর আবার বেগুনি রঙের উল নিয়ে এই কোণে ছুঁচটা তুলে নিয়ে একটা ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি। আবার এর কোণে ছুঁচটা তুলে নিয়ে পাশাপাশি 5টা ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি। পাশাপাশি 5টা ক্রস চিহ্ন তৈরি করার পর আবার লম্বালম্বি কোণের ক্রস চিহ্নটাকে নিয়ে 5টা ক্রস চিহ্ন তৈরি হবে। কোণের ক্রস চিহ্নটাকে বাদ দিলে 4টা ক্রস চিহ্ন তৈরি হবে। প্রতিবারে বেগুনি ও সাদা উল দিয়ে ডিজাইন তৈরির ক্ষেত্রে একটা করে ক্রস চিহ্ন কমে আসবে। এরপর আবার সাদা রঙের উল নিয়ে একটা ক্রস চিহ্ন, পাশাপাশি 4টা ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি। আবার লম্বালম্বি কোণের ক্রস চিহ্নটাকে নিয়ে 4টা ক্রস চিহ্ন তৈরি হবে। এরপর বেগুনি রঙের উল নিয়ে এখানে একটা ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি। এর কোণে আবার ছুঁচটা তুলে নিয়ে পাশাপাশি 3টা ক্রস চিহ্ন তৈরি হবে। আবার লম্বালম্বি কোণের ক্রস চিহ্নটাকে নিয়ে 3টা ক্রস চিহ্ন তৈরি হবে। এরপর সাদা রঙের উল নিয়ে একটা ক্রস চিহ্ন তৈরি করে নিয়েছি। তারপর পাশাপাশি দুটো ক্রস চিহ্ন, তারপর কোণের ক্রস চিহ্নটাকে নিয়ে দুটো ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি। আবার বেগুনি কালারের উল নিয়ে একটা ক্রস চিহ্ন, সাদা রঙের উল নিয়ে একটা ক্রস চিহ্ন তৈরির পর একটা পাতা সম্পূর্ণ হয়ে গেল। এইভাবে 4টা যে প্রথমে ক্রস চিহ্ন তৈরি করেছিলাম 4 কোণে ওই একই ক্রস চিহ্ন এবং একই লাইন সংখ্যা দিয়ে ডিজাইনটা তৈরি হবে। তাহলে খুব সুন্দর একটা ফুল তৈরি হয়ে যাবে। এইভাবে পুরো আসনটা তৈরি হবে। অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো উল দিয়ে পুরো আসনটা তৈরি করবেন, দেখতে খুব সুন্দর দেখাবে। আর এই রঙের উল দিয়ে যদি পুরো আসনটা তৈরি করেন তাহলে সবুজ কালারের উল দিয়ে ভরাট করে নেবেন।